স্বামী বিবেকানন্দর বিখ্যাত 50টি বাণী ও উক্তি। নাম্বার 1, কোথাও কিছু শুনেছ বলেই তার উপর বিশ্বাস করা সম্পূর্ণ নিরর্থক। যতক্ষণ না নিজের চোখেও নিজে বুঝেছ, ততক্ষণ কোনো জিনিসে বিশ্বাস করবে না। নাম্বার 2, তোমার মন ও বুদ্ধির মধ্য দিয়ে কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়, তখন নিজের মনের উপর সব সময় ভরসা রাখবে। নাম্বার 3, যে মানুষ নিজের উপর সম্পূর্ণ বিশ্বাস ও ভরসা রাখে, তিনি সব কিছু জয় করতে পারেন। নাম্বার 4, প্রতিটা মানুষের মন অত্যন্ত শক্তিশালী। মনের একাগ্রতাই হলো এই শক্তির উন্নতির আসল পথ। নাম্বার 5, স্থির মনের ধারাই জীবনের পরম সত্যকে অনুভব করা যায়। নাম্বার 6, আমাদের মধ্য দিয়ে যত বেশি প্রেম, পবিত্রতা এবং সদ্গুণ বৃদ্ধি পাবে, ততই আমরা প্রতিটি মানুষের মধ্যে এগুলো খুঁজে পাব। নাম্বার 7, মানুষের কাছে সবচেয়ে উৎকৃষ্ট ধর্ম হলো সত্য। সত্যর ওপর কোনো ধর্ম হয় না। নাম্বার 8, যে মানুষ নিজের দুঃখকে সাহসের সাথে জয় করে, তার কাছে অসম্ভব কার্য সম্ভব। নাম্বার 9, এটা কখনো বলো না তুমি যা চেয়েছো আল্লাহ তোমায় দেয়নি, কারণ সে তোমায় সর্বক্ষমতা প্রদান করেছেন তোমার নিজের সমস্ত প্রয়োজন পূর্ণ করার জন্য। তুমি নিজে অসফল তোমার কর্মের জন্য। নাম্বার 10, জীবনে যাই হোক না কেন, নিজের মনের মধ্যে কখনো রাগ, ঘৃণা ও অহংকারের বিষ ঢুকিয়ে ফেলো না। এই বিষ একবার শরীরে প্রবেশ করলে মৃত্যু হওয়া না পর্যন্ত তোমায় শান্তি দেবে না। নাম্বার 11, জীবনে পাপ পুণ্য হিসাব না করে নিষ্কাম কর্ম করার প্রতি একনিষ্ঠ হওয়া প্রয়োজন। নাম্বার 12, সুখ বা আনন্দকে জীবনের পরম লক্ষ্য ভেবো না। জীবনের পরম লক্ষ্য হলো জ্ঞান, ভক্তি ও প্রেম, যার ধারাই তুমি জীবনের সুখ স্বাচ্ছন্দ্য খুঁজে পাবে। নাম্বার 13, এ জগতের সবচেয়ে বড় পাপ হলো নিজেকে দুর্বল ভাবা। নাম্বার 14, শান্তির খোঁজে কখনো নিজের দায়িত্ব, নিজের কর্মকে ত্যাগ করা হলো মূর্খামি। নাম্বার 15, নারীর জীবনের প্রকৃত উদ্দেশ্য হলো বিবাহ বন্ধনে সীমিত থাকা নয়, বরং নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করা ও গর্বের সাথে পুরুষের সাথে তাল মিলিয়ে চলা। নাম্বার 16, মানুষের সমস্ত জ্ঞান তার ভিতর অত্যন্ত নিহিত, কেবলমাত্র এর উন্মোচনের সঠিক ইচ্ছা প্রয়োজন। নাম্বার 17, যে আগুন প্রয়োজনে উত্তাপ প্রদান করে, সেই আগুন অসাবধানতায় সর্বগ্রাসী হয়ে ওঠে। নাম্বার 18, মনের উপর নিয়ন্ত্রণ পেতে গেলে সবার প্রথম আমাদের শরীরের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ স্থাপন করা প্রয়োজন। নাম্বার 19, ওঠো, জাগো, থেমো না যতক্ষণ না নিজের লক্ষ্যে পৌঁছাও। নাম্বার 20, আল্লাহকে পেতে এখানে ওখানে ঘোরার কোনো দরকার নেই। যদি তাকে খুঁজতেই হয়, তবে তাকে নিজের মনের মধ্যে খোঁজো, শুধু তাকে দেখার ইচ্ছা প্রয়োজন। নাম্বার 21, মানুষের সমস্ত জ্ঞান তার ভিতর অত্যন্ত নিহিত, কেবলমাত্র এর উন্মোচনের সঠিক ইচ্ছা প্রয়োজন। নাম্বার 22, জীবনে এমন কোনো জিনিসের অভ্যাস করবে না যেগুলো তোমায় শারীরিক ও মানসিকভাবে দুর্বল করে। নাম্বার 23, জীবনে পরিস্থিতি ভালো বা খারাপ হতে পারে, কিন্তু যে কোনো পরিস্থিতিতে জ্ঞান ও মনুষ্যত্ব মানুষকে এগিয়ে চলার জন্য অনুপ্রাণিত করবে। নাম্বার 24, নিজেকে খুশি রাখার একমাত্র উপায় হলো প্রতিটি মানুষকে বিনা কোনো কারণেই খুশি রাখা। নাম্বার 25, আপনার মধ্যে থাকা ঘৃণা বা হিংসা যত না অন্যের ক্ষতি করছে, তার চেয়ে দ্বিগুণ ক্ষতি করছে আপনার। নিজের মনের উপর নিয়ন্ত্রণ না থাকলে পৃথিবীর কোনো শক্তি তাদের এড়াতে পারে না। নাম্বার 26, স্থির মনের ধারাই জীবনের পরম সত্যকে অনুভব করা সম্ভব। নাম্বার 27, আল্লাহর প্রতি প্রেম তখনই সম্ভব যখন তোমার মন
সমস্ত বন্ধন থেকে মুক্ত। নাম্বার 28, চেতনাই হলো সবচেয়ে বড় ধর্ম, বাকি সমস্ত কিছু তৈরি হওয়া মাত্র। আমাদের সমস্ত কাজ ধর্মের জ্ঞান শ্রবণ, ধর্মগ্রন্থ হলো চেতনা জাগরণের উপলক্ষ মাত্র। নাম্বার 29, আমরা যেমন আমাদের কর্মের দ্বারা আবদ্ধ, তেমনি তার প্রতি ফল দ্বারা আবদ্ধ। নাম্বার 30, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। নাম্বার 31, জীবনে একটা কথা মেনে নিতে শিখো, আমার নিজের দুঃখের কারণ আমার কর্ম এবং আমার সফলতার কারণ হলো আমার কর্ম। নাম্বার 32, যদি তুমি অপরকে ঘৃণার চোখে দেখো, তবে তোমার মনের বিষ তোমাকে নিজের চোখে ঘৃণার পাত্র করে তুলবে। আবার তুমি যদি অন্যকে ভালোবাসো, তবে তোমার জীবনও ভালোবাসায় ভরে উঠবে। নাম্বার 33, যদি তুমি সত্যের সাথে চলো, তুমি জীবনে জিতবেই। তবে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রচুর ধৈর্য শক্তির প্রয়োজন। নাম্বার 34, অসীম আত্মবিশ্বাস ও সাহস হলো সমস্ত কর্মের সফলতার চাবিকাঠি। নাম্বার 35, কখনো নিজের ভুল ত্রুটি থেকে কষ্ট পেও না, এটিও জীবনের অংশ। হার ছাড়া জীবনের সমস্ত শিক্ষা অসম্পূর্ণ। নাম্বার 36, তুমি কিভাবে অনিষ্টকারীকে খুঁজে পাবে? যখন তোমার মধ্যে অনিষ্টকারী শক্তির বাস, তুমি কিভাবে চোরকে চিহ্নিত করবে? যখন তোমার মনের মধ্যে লোভ ও চোরের প্রবৃত্তি পরিপূর্ণ। সবার প্রথমে নিজের চরিত্রকে পরিবর্তন করো, তবেই মুক্তি পাবে। নাম্বার 37, যদি তোমার জীবনে কোনো কষ্ট না থাকে, তবে ভালো করে ভেবে দেখো তুমি কোনো ভুল পথে অগ্রসর হয়ে যাওনি তো। নাম্বার 38, যে কাজে তোমার ভক্তি ও প্রেম আছে, সেই কাজই নির্ভাবনায় করো, এতেই সফলতা পাবে। নাম্বার 39, বজ্রের মতো দৃঢ় অথচ ভিতরে কুসুমের মতো কোমল হলে সমাজে মাথা তুলে বাঁচতে পারবে। নাম্বার 40, তুমি যদি আত্মনির্ভরশীল না হতে শেখো, তবে এই জগতের সমগ্র ঐশ্বর্য তোমার পরিতৃপ্তর জন্য পর্যাপ্ত নয়। নাম্বার 41, জীবনের কোনো কাজই ছোট নয়। এ সংসারে যাবতীয় বস্তু সুপ্ত বীজের মতো, তাকে অতি ক্ষুদ্র দেখলেও তার মধ্যে অতি বৃহৎ সম্ভাবনা রয়েছে। কেবল দূরদর্শী ব্যক্তিগণ তা দেখতে পান। নাম্বার 42, সব সময় অন্যের কল্যাণ করার চেষ্টা করো, দেখবে আল্লাহ নিজে থেকেই তোমার কল্যাণ করছেন। নাম্বার 43, আমরা প্রত্যেকেই নিজের যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি, কিন্তু কেউ কারো যোগ্য হবার চেষ্টা করি না। নাম্বার 44, উপরে উঠতে গেলে আগে নিজেকে হালকা করো, নিজের ভেতরের সব অহংকার টেনে বের করে দাও। নাম্বার 45, যে মানুষ বলে তার আর শেখার কিছু নেই, সে আসলে মরতে বসেছে। যতদিন বেঁচে আছো শিখতে থাকো। নাম্বার 46, বিশ্ব একটি ব্যায়ামাগার, যেখানে আমরা নিজেদেরকে শক্তিশালী করতে এসেছি। নাম্বার 47, যা কিছু আপনাকে শারীরিক এবং আধ্যাত্মিকভাবে দুর্বল করে তোলে, সেটাকে বিষ ভেবে প্রত্যাখ্যান করুন। নাম্বার 48, মনের শক্তি সূর্যের কিরণের মতো, যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয়, তখন এটি চকচক করে ওঠে। নাম্বার 49, মস্তিষ্ককে উচ্চমানের চিন্তাভাবনা দিয়ে পূর্ণ করো, দিবারাত্র এগুলোকে তোমার সামনে রেখে চলো, এগুলোর থেকে মহান কাজ বেরিয়ে আসবে। নাম্বার 50, একটি সময় একটি কাজ করো এবং সেটা করার সময় নিজের সব কিছু তার মধ্যে ব্যয় করে দাও।